আচ্ছা, তো আমরা এখন হচ্ছে দেখব আমাদের মোস্তফা কামাল স্যারের কালকের ল্যাব রিপোর্টের জন্য যে হচ্ছে আমরা একটা বিম ডিজাইন করতে বলা হয়েছে আর কি। তো বিমটা আমাদেরকে আমি একটু ইয়াটা বের করি, প্রবলেম স্টেটমেন্টটা বের করি আর কি। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম স্টেটমেন্ট। তো এখানে বলে দেওয়া আছে যে হচ্ছে একটা ইন আ হাই স্পিড অটোমেটেড ম্যানুফ্যাকচারিং লাইন আর রোবোটিক ম্যানিপুলেটর আর্ম ইজ মাউন্টেড অন আ ক্যান্টিলিভার সাপোর্ট বিম which extends horizontally from a fixed vertical frame। মানে হচ্ছে এই আমাদের হচ্ছে এই আর্মটা ডিজাইন করতে বলা হয়নি, কিন্তু আমাদেরকে বলা হয়েছে এই আর্ম ডিজাইন করতে। এই আর্মটা দেখাই একটু, আমাদেরকে ডিজাইন করতে হবে এই আর্মটা, এটা ডিজাইন করতে বলা হয়নি। সো হচ্ছে আমরা আমাদের সিম্পলি একটা বিম সিলেক্ট করলেই হবে। তো বিমের জন্য কিছু আমাদেরকে কন্ডিশন দিয়ে দেওয়া আছে যে বিমের ম্যাটেরিয়ালটা হবে তোমার হচ্ছে স্ট্রাকচারাল স্টিল। তো অ্যানসিসে আমাদেরকে আলাদা করে ইঞ্জিনিয়ারিং ডাটাতে কিছু চেঞ্জ করতে হবে না, কারণ আমাকে বলেই দেওয়া আছে যে হচ্ছে স্ট্রাকচারাল স্টিল ইউজ করতে হবে, আর অ্যানসিসে বাই ডিফল্ট স্ট্রাকচারাল স্টিলই ইউজ করে। আর যেহেতু স্ট্রাকচারাল স্টিলের কোনো এখানে গ্রেড মেড দেওয়া নেই, আমাদেরকে ওগুলা ঝামেলাতে যেতে হবে না যে কোনো গ্রেড সিলেক্ট করে দিব কি দিব না, সব কিছু করতে হবে না। মানে মেন কথা বলতে গেলে আমাদেরকে ইঞ্জিনিয়ারিং ডাটাতে কিছু চেঞ্জ করতেই হবে না। তারপরে হচ্ছে ইনশিওরিং দ্যাট ইট রিমেইন স্টিফ, লাইট ওয়েট অ্যান্ড সেফ আন্ডার সাইক্লিক লোডিং কন্ডিশন। এখন স্টিফটা জাস্ট হচ্ছে বোঝাচ্ছে যে হচ্ছে আমার কতখানি ডিফ্লেকশন হচ্ছে। আমাদেরকে এখানে এই স্টেটমেন্টেই বলে দেওয়া আছে যে ডিফ্লেকশনের লিমিট অ্যাটলিস্ট 15 মিলিমিটারকে এক্সিড করতে পারবে না, হাইয়েস্ট ডিফ্লেকশন আর কি। তো যদি এর থেকে কম হয় তাহলে ধরে নিব যে ওটা স্টিফ রয়েছে। আর আমাকে বলা হলো যে লাইট ওয়েট হতে হবে, তো আমাকে ট্রাই করতে হবে যে হচ্ছে আমার বিমটা যেন অনেক কম ওয়েটের হয়, এবং সেফ আন্ডার সাইক্লিক লোডিং কন্ডিশন। এখন এই যে এই পার্টটুকু যে সেফ আন্ডার সাইক্লিক লোডিং কন্ডিশন, এটা হচ্ছে যদি আমাকে অ্যানালিসিস করতে হয় তাহলে আমার হচ্ছে ট্রানজিয়েন্ট অ্যানালিসিস করতে হবে। ট্রানজিয়েন্ট অ্যানালিসিস অফ দি স্ট্রাকচারাল ইয়াটা করতে হবে। ওটা হচ্ছে এখন আমাদের হচ্ছে অনেক স্টুডেন্ট ভার্সনে অ্যাভেলেবল না। তো আই গেস মেবি এটা স্যার জাস্ট দেওয়ার জন্য দিছে, বাট বাকি বাই দ্য ওয়ে আমাদের মেবি এটা করতে হবে না যে সাইক্লিক লোডিংয়ের জন্য ঠিক থাকবে কি থাকবে না। সাইক্লিক লোডিং বলতে কি যে আমাদের সিম্পলি অ্যানসিসে যে একটা ফ্যাটিক লোডিং নামে বা ফ্যাটিক টুল নামে একটা অপশন আছে, ওটা অন করে দিলেই হয়ে যাবে। বাট এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভার্সনের ক্ষেত্রে অ্যাভেলেবল না। তো আই গেস এটা আমাদের করতে হবে না। সো জাস্ট ফ্যাটিক টুলটাকে আমরা এখানে বাদ দিব আর কি। জাস্ট আমরা সিম্পলি স্ট্যাটিক লোডিংয়ের ক্ষেত্রে দেখবো যে হচ্ছে এই স্টিফ থাকতেছে কিনা এবং ওয়েটটা কম থাকছে কিনা। তো ডিজাইন ক্রাইটেরিয়া নিয়ে আমাদেরকে আরও কিছু বলে দেওয়া আছে যে হচ্ছে বিম লেন্থ হচ্ছে 2 মিটার, ইফেক্টিভ ইউডিএল মানে হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড, মেবি ইউডিএল বলতে, যাই হোক ইউডিএল ইফেক্টিভ এটি বোঝা যাচ্ছে 5 কিলোমিটার/মিটার হবে। ইউডিএল বলতে জাস্ট এটা সিম্পলি আমরা বুঝতেছি আর কি যে হচ্ছে আমাদের যদি এটা বিম হয় তাহলে ইউনিফর্মলি ভ্যারিং লোড হবে আর কি, এরকম। স্যার আমাদেরকে ক্লাসে যেটা করাইছিল ওটা হচ্ছে ভ্যারিং লোড, সিম্পলি ভ্যারিং লোড, এটা ছিল হচ্ছে এরকম, যেটা করা একটু ঝামেলা হতো আর কি। আর ফার্দার যে হচ্ছে আমাদেরকে স্যার যেটা ক্লাসে করাইছিল মানে ল্যাবের ক্লাসে আর কি, ওটা হচ্ছে আমাদের প্লাস্টিক ডিফর্মেশনের জন্য করাইছিল, প্লাস্টিকের জন্য। তো প্লাস্টিকের জন্যে সিমুলেশন করতে গেলে আরও কিছু ঝামেলা করতে হবে, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডাটাতে আমাকে নন লিনিয়ার ম্যাটেরিয়াল আনতে হবে, আমাদেরকে প্লাস্টিক মডেল বানাইতে হবে। কিন্তু যদি আমাদেরকে, যেহেতু এটা আমাদের যে এই প্রবলেমটা আমি যদি আরও পড়ে দেখি, এখানে বলে দেওয়া আছে যে হচ্ছে ওয়ান মিসেস স্ট্রেস মাস্ট নট এক্সিড 150 মেগাপ্যাসকাল, যেটা হচ্ছে 60% অফ হিল স্ট্রেংথ। তার মানে আমাদেরকে বুঝেই নিতে হবে যে হচ্ছে প্রবলেমটা ফর ইলাস্টিক মডিউল, আমাদের কোনো প্লাস্টিক মডেলকে কাউন্টার নিতেই হবে না। সো বাই ডিফল্টই অ্যানসিসে আমাদেরকে হচ্ছে ইলাস্টিক মডেল সিলেক্ট করাই থাকে, তো আমাদেরকে মডেলও কিছু পাল্টাতে হবে না। বলতে গেলে এই সিমুলেশনটা অনেক ইজি, বলতে গেলে কোনো ঝামেলাই নাই। তো জাস্ট আমরা সিম্পলি আগায় যাবো আর কি। যাই হোক আমি আরও একটু পড়ে দেখি, তো বলা হলো যে হচ্ছে ইয়াংস মডেলস দেওয়া আছে 200 গিগাপ্যাসকেল, ইলস্ট্রেন্থ দেওয়া আছে 200-250 মেগাপ্যাসকেল। এটা আমরা জাস্ট চেক করে নিব, ডাটা দিয়ে চেক করে নিব যে হচ্ছে আমরা বাই ডিফল্ট যেটা দেওয়া আছে ওটা এটার সাথে ম্যাচ করতেছে কিনা। যাই হোক তারপরে হচ্ছে বলা হলো হচ্ছে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হইতে হবে
15 মিলিমিটারের কম। আর ভন মিসেস স্ট্রেস আমাদেরকে মেইনলি চেক করার ক্রাইটেরিয়া এইটাই, এই একটা আর এই একটা। একটা হচ্ছে যে ডিফ্লেকশন 50 মিলিমিটার থেকে কম হইতে হবে, এবং ভন মিসেস স্ট্রেস এটা হতে হবে 150 মেগাপ্যাসকেলের মধ্যে। তো এই দুইটা হচ্ছে, আর এটা থার্ড স্টেপ আর কি, যে বিম মাস্ট বি লাইট ওয়েট। এখন হচ্ছে আমি স্পেসিফিকেশান আমি অনেকগুলাই ইউজ করতে পারি যাতে হচ্ছে এই দুইটা কন্ডিশন মিট করবে, এই 1 নাম্বার আর 2 নাম্বার কন্ডিশন মিট করবে। আর 3 নাম্বারটা কন্ডিশন ম্যাচ করাইতে হলে আমাকে মাল্টিপল ডিজাইন ক্রাইটেরিয়া চেক করে দিতে হবে, যে এই ডিজাইনের জন্য এত আসলো, ওই ডিজাইনের জন্য এত আসলো, দিয়ে চেক করে করে দেখতে হবে যে কোন ডিজাইনের জন্য আমি লিস্ট ওয়েটটা পাচ্ছি, দিয়ে ওইটা আমার সিলেক্ট করতে হবে। তো আপাতত আমরা শুরু করি, আমরা এই ভিডিও করব খালি একটার জন্যই। যদি যদি কেউ হচ্ছে আরও ভালো লাইট ওয়েট বানাইতে পারে তাহলে আরও ভালো। তো আমি জাস্ট একটা দেখাবো। তো হচ্ছে আমাদেরকে মেইনলি ল্যাব রিপোর্টে আই গেস ডিজাইন ইটারেশন নামে একটা কনসেপ্ট থাকবে, যে আমরা হচ্ছে মাল্টিপল ডিজাইন ইউজ করে করে হচ্ছে আমরা চেক করে দেখলাম যে হচ্ছে এই 3টা কন্ডিশন ঠিক মতো পালন করছে কিনা। যাই হোক, একটু বেসিক আলোচনা করা হইলো, আমরা আগাই, হচ্ছে ওয়ার্ক বেঞ্চে যাই। আচ্ছা, তো হচ্ছে আমাদের এটা শুরু হয়ে গেল। তো যাই হোক, তো হচ্ছে বিমের অ্যাকচুয়ালি আমার যখন ডিজাইন করি, আমরা যখন 2-2-তে পড়েছিলাম বিম নিয়ে, তো ওখানে আমরা দেখেছিলাম যে হচ্ছে বিমের যে ক্রস সেকশন, সেই ক্রস সেকশনটা সবচেয়ে ভালো যেটা হয় সেটা হচ্ছে আই সেকশন, বা যেটাকে আমরা একটু ব্যাখ্যা করি, দেখা যাক। তো হচ্ছে বিমের যে আমাদের মেইন ইউসেজটা হয়, যদি আমাদের এটা একটা যদি বিম হয়, তো এটা হচ্ছে আমাদের একটা বিম হইল। যাই হোক, বিমটা অনেক খারাপ আঁকা হয়েছে আর কি। যাই হোক, এটা আমাদের বিম যদি হয় আর কি, তাহলে বিমের যে যদি আমরা এই ক্রস সেকশনটা যদি আমি একটু এরকম টপ ফ্রন্ট ফেসটা দেখি, তাহলে এরকম হচ্ছে আমাদের ফ্রন্ট ফেসটা গেল। তাহলে দেখা গেছে যে হচ্ছে বিমের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটুকু সবচেয়ে বেশি লোড ক্যারি করে, সেই পার্টটুকু হচ্ছে এই পার্টটুকু, উইচ ইজ এই পার্টটুকু, জাস্ট এই পার্টটুকু একটা আর এই পার্টটুকু একটা। তো বেসিক্যালি বলতে গেলে যদি আমরা এইখানে লোড অ্যাপ্লাই করি, সবচেয়ে বেশি ডিফর্মড হয় বা সবচেয়ে বেশি যে পার্টটুকু লোড ক্যারি করে সেটা হচ্ছে এই পার্টটুকু অ্যান্ড এই পার্টটুকু। তাহলে যেহেতু আমরা জাস্ট এই পার্টটুকু, যে হচ্ছে এই পার্টটুকু আর এই পার্টটুকু আমরা জাস্ট হচ্ছে কোনো দিয়ে কোনো বিম বানাতে পারবো না, অবশ্যই এটা কোল্যাপস করে যাবে যদি হচ্ছে আমরা এখানে লোড দিই এভাবে। তাই জন্যে এর মাঝখানে একটা রিজ দেওয়া হয়, রিজ বা হচ্ছে যেটাকে আমরা বলছি হচ্ছে, যাই হোক এটাকে আমরা জাস্ট একটা সিম্পল একটা কলাম দিই দুইটা ইম্পর্টেন্ট ক্রস সেকশনের মাঝখানে। তাহলে এটা হচ্ছে আমাদের আই শেপ বিম। এই আই শেপ বিম ইউজ করলে সুবিধা কী হবে? আই শেপ বিম ইউজ করলে সুবিধা হবে সেম হচ্ছে আমরা স্ট্রেংথ পাবো, এইখান থেকেও পাবো সেম স্ট্রেংথ, আবার এখান থেকেও সেম স্ট্রেংথ পাবো, বাট এইখানে আমার ওয়েট অনেক কম লাগবে যেহেতু আমাদের এই পার্টটুকু আর নাই, এই পার্টটুকু আর নাই। তাহলে মেইনলি লাইট ওয়েট বোঝাইতে আমাদের ওই শেপটাই ইম্পর্টেন্ট আর কি, যে আমরা কোন শেপ ইউজ করতেছি। তো হচ্ছে ম্যাক্সিমাম কেসে আমরা ওয়াইড ফ্লাঞ্জ যে শেপ, যেটা আমরা এটাকে বলছি হচ্ছে ওয়াইড ফ্লাঞ্জ শেপ, এটা ইউজ করবো আর কি। তো ওয়াইড ফ্লাঞ্জ শেপ যেহেতু আমরা যদি ইউজ করবো, বাট এই ওয়াইড ফ্লাঞ্জ শেপেরও অনেক ইয়া আছে, মানে আপনার গ্রেড বা ডিজিগনেশন থাকে। তো ওগুলার ভিতরেও কিছু হচ্ছে অনেক কনসিডারেশন থাকে, যে কোন ডিজিগনেশনটা ইউজ করে সবচেয়ে কম ওয়েট পাবো আমরা। তো যাই হোক, তো হচ্ছে সেই কম ওয়েট সিলেক্ট করার জন্য আমি হচ্ছে ডিজাইন অফ মেশিন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বইটা একটু দেখবো। তো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বইতে আমরা যে বিমের ম্যাথগুলো করছিলাম, বিমের ম্যাথগুলো করার সময় আমাদের হচ্ছে টেবিল থেকে একটা বিভিন্ন সেকশন চয়েস করতে হতো। তো ওখান থেকে আমরা একটা ছবি নিয়েছি, ছবিটা দেখাই, যে এই ছবিটা, এটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বইয়ের 560 নম্বর পেজ। তো এখান থেকে যেহেতু আমাদেরকে এইগুলোর ভিতরেও লিস্ট ওয়েট নিতে হবে, তো আমরা ট্রাই করব যে হচ্ছে আমাদের যে থিওরিটিক্যাল মাস দেওয়া আছে এখানে, থিওরিটিক্যাল মাস, এই যে থিওরিটিক্যাল মাস দেওয়া, ট্রাই করব এইখানে সবচেয়ে কম যেই ওয়েটটা, সেই ওয়েটের হচ্ছে আমাদের আই বিমটা নিব আর কি।
সেই আই বিম ডিজাইনটা নিব আমরা এখানে। তো আই বিমের এখানে দেখা গেছে যে হচ্ছে আই বিম তো না, অ্যাকচুয়ালি ডাব্লু বিম আর কি। ডাব্লু বিমে দেখা যাচ্ছে যে এখানে অনেক বেশি ওয়েট, আস্তে আস্তে ওয়েট কমছে। তো সবচেয়ে কম ওয়েট এই পেপের জন্য আর কি পেয়েছিলাম আমি 13.6-তে। তো এটা আমি অলরেডি টেস্ট করে দেখেছি, এটার জন্য সমস্যা হচ্ছিল একটা, আমাদের এইটার জন্য আর কি ডিফ্লেকশন ঠিক আসছিল, বাট স্ট্রেসটা এক্সিড করে গেছে লিমিটটা, তাই জন্য আমরা এটা ইউজ করতে পারবো না। এর থেকে নেক্সট যে ওয়েটটা আমাদের বেশি হবে সেটা আমাকে ধরো ইউজ করা লাগবে আর কি। তো 13 থেকে বড় এমন লিস্ট ওয়েট আমি দেখছি খালি 15-তে, 14 আমি দেখছি না কোথাও, এইখানেও নাই, আর আগের পেজগুলোতেও নাই। সবচেয়ে লিস্ট ওয়েট হচ্ছে এই পেজেই আছে। তো লিস্ট ওয়েটের ভিতরে এখন 13 থেকে একটু বেশি হচ্ছে এই 15 এই ওয়েটটা আর কি। তো আমরা এখন এই ইয়েটা নিব, এটা চেক করে দেখব যে হচ্ছে আমাদের সবগুলা কন্ডিশন মিট করছে কিনা। তো এখন এইটার যে সেকশন, সেই সেকশনের নাম হচ্ছে W200x15। তো এটা হচ্ছে আমি একটু ছবি টবি এঁকে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। একটু এমন রাখি, অলরাইট। তো হচ্ছে আমরা নিচ্ছি হচ্ছে এইটা W215, W200x15। আচ্ছা আমি ছবিটা এঁকে নিই, তারপরে আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি আর কি। আচ্ছা, তো হচ্ছে এইটা হচ্ছে আমাদের W200x15 সেকশনের ডাইমেনশনগুলো। তো ডাইমেনশন আমি একটু দেখাই দিই কোনটা কি। ফার্স্ট অফ অল হচ্ছে 15-এর যে হচ্ছে 200 যেটা আমাকে বলা আছে হচ্ছে ডেপথ, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আই বিমের পুরাটা লেন্থ, মানে ক্রস সেকশনের লেন্থ আর কি। তো লেন্থটা হচ্ছে আমাদের এখানে 200 মিলিমিটার দেওয়া আছে। আর যে উইথ দেওয়া আছে হচ্ছে 100 মিলিমিটার, লেখা আছে যে 100, এটা হচ্ছে আমাদের নর্মাল যেই উইথ সেই উইথটা, এটা হচ্ছে 100। তারপর বলা আছে থিকনেস আর ওয়েব থিকনেস, দুইটা কিন্তু আলাদা জিনিস। থিকনেসটা হচ্ছে যেই আমাদের সাইডগুলো আছে, এই সাইডগুলোর হচ্ছে থিকনেস, এই যে এই পার্টটুকু থিকনেস হচ্ছে আমাদের নর্মাল থিকনেস। এটা হচ্ছে আমার বলা দেওয়া আছে হচ্ছে 5.2। আর আমাদের যে হচ্ছে ওয়েব থিকনেস, এটাকে আমরা এই যে এই পার্টটুকুকে বলছি আমরা ওয়েব, এই পার্টটুকু থেকে এই পার্টটুকুকে আমরা বলছি হচ্ছে ওয়েব। এই ওয়েবের থেকে দেওয়া আছে হচ্ছে 4.3 মিলিমিটার। তো এই হচ্ছে আমাদের ডিজাইন ক্রাইটেরিয়া। তো আমরা চেক করে দেখবো যে হচ্ছে এই ডিজাইনের জন্য আমাদের পুরোপুরিটা সলভেবল কিনা, মানে আমাদের হচ্ছে কন্ডিশনগুলো মিট করতেছে কিনা। আর আমাকে যে লেন্থের কথা বলা হবে, লেন্থটা অলরেডি আমাদেরকে স্টেটমেন্টে দেওয়াই আছে। লেন্থটা হচ্ছে আমাদের এখানে 2 মিটার আর কি, এই যে বিম লেন্থ দেওয়া আছে 2 মিটার, তো এটা আমরা ইউজ করব। তো এখন আমরা ডিজাইনে যাই আপাতত। আগে ওয়ার্ক বেঞ্চে যে আমরা সিলেক্ট করব হচ্ছে স্ট্যাটিক স্ট্রাকচারাল, এইটা দিয়ে এখন যাব হচ্ছে জিওমেট্রিতে। আমাদেরকে ডাটা দেখে চেঞ্জ করতে হবে না, খালি জাস্ট আমরা যে চেক করে দেখব যে হচ্ছে আমাদের এখানে ডাটাগুলো ঠিক আছে কিনা। তো এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারাল স্টিল, এটা হচ্ছে ডিফল্ট ঠিক করা থাকে। তো দেখা আছে ডেন্সিটি হচ্ছে 785, আমি একটু একসাথে করি তাহলে সুবিধা হবে। ইয়াটা স্টেটমেন্টটা এখানে। তো এখন দেখা গেছে যে হচ্ছে আমাদের এখানে ডেন্সিটি দেওয়া ছিল হচ্ছে 7850, এখানে 7850, তাহলে ঠিক আছে। ইল স্ট্রেংথ 250, ইল স্ট্রেংথ এখানেও 250 দেওয়া আছে। আর ইয়াংস মডুলাস, এটা হচ্ছে ইয়াংস মডুলাস তো 200। ইয়াংস মডুলাস তো দেখছে না এখানে, ম্যাটেরিয়াল 200। ইয়াংস মডুলাসটা নাই যদিও এখানে। আচ্ছা, আই গেস যেহেতু দুইটাই ঠিক আছে, তো বাকি আমাদের যে ইয়াংস মডুলাস ওটাও ঠিকই থাকবে। তো যাই হোক, আমরা হচ্ছে মেইন প্রবলেমে যাই। আমরা হচ্ছে ওয়ার্ক বেঞ্চ থেকে আগে প্রজেক্টে যাব, প্রজেক্টে যেয়ে আমরা জিওমেট্রি রাইট ক্লিক করে যাব হচ্ছে ডিজাইন মডেলারে। তো এই হচ্ছে আমাদের ডিজাইন মডেলারের ইন্টারফেস। তো যে আমরা ডিজাইন মডেলার আগে স্টার্ট হয়েছে, যাই হোক। তারপরে হচ্ছে আমরা যে কোনো একটা প্লেনে যাব, যে কোনো প্লেনে যে নিউ স্কেচ অন করব।
আর এটাকে দিব হচ্ছে লুক অ্যাট। আচ্ছা আমি আবার লুক অ্যাট দিতে পারতেছি না এখানে। তো হচ্ছে এখানে যাই হোক, এখানে আসে হলো স্কেচে ক্লিক করে স্কেচিংয়ে যাব। তারপরে জাস্ট আমরা কনসেপ্টে যাব, কনসেপ্টে যে কিছু ক্রস সেকশন আগে থেকে বানানো আছে এগুলো থাকার কোনো সুবিধা হয় অনেক অ্যাকচুয়ালি। তো যার কারণে আমাকে বারবার কোড ডিজাইন করে ফেলতে হবে না, আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করব আর পর ডাইমেনশন দিয়ে দিব। তো আমরা যেহেতু আই সেকশন, সেহেতু আমরা ইউজ করব আই সেকশন। এখন এই আই সেকশনটাকে আমরা হচ্ছে ডাইমেনশন দিব কিছু। ডাইমেনশন যেহেতু আমাদের সব দেওয়াই আছে, তো আমি একটু ওটা একসাথে করি। আর হচ্ছে কই গেল এটা, হ্যাঁ। তো হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যদি ডাইমেনশন দিয়ে ট্রাই করি, এটাকে একটু লার্জ করি। যাই হোক, তো স্কেচিংয়ে ওকে, আচ্ছা ডাইমেনশন এখানে দেখো, এখান থেকে দেওয়া যাবে। তো হচ্ছে ফার্স্ট অফ অল এইটা হচ্ছে আমাদের কোনটা, এইটা। তাহলে এই হচ্ছে আমাদের উপরেরটা আর নিচেরটা দুটাই 100 হবে। তো এখানে আমরা হচ্ছে একটু ইউনিটটাকে পাল্টাই মিলিমিটারে করি আগে, তাহলে আমাদের সুবিধা হবে একটু। তো মিলিমিটারে করে আমরা হচ্ছে W1 যেটা মানে এটাকে দিব হচ্ছে 100, তো আগে থেকে ঠিক করা আছে। W2ও আমাদের 100ই হবে। W3 হচ্ছে পুরা ডেপথটা এখানে আর কি, তো ডেপথ হচ্ছে এখানে 200, এটা 200ই দেওয়া আছে। তারপর থিকনেস 1, এটা হচ্ছে কোনটা, এইটা হচ্ছে এই পার্টটুকু থিকনেস, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হওয়া উচিত 5.2 মিলিমিটার। তাই জন্য এটাকে আমরা পাল্টাই করে দিব হচ্ছে 5.2। আর থিকনেস 2 যেটা হচ্ছে এটাও আমাদের এখানে 5.2ই হবে, এটা পাল্টিয়ে আমরা 5.2 করে দিব। আর T3 এটা হচ্ছে এই এটাকে বলছি আমরা ওয়েব থিকনেস, তো এটা হচ্ছে আমাদের 4.3, এটাকে পাল্টিয়ে 4.3 করে দিব। তাহলে এই তো আমাদের হচ্ছে পারফেকশন ডিজাইন করা শেষ। বাট এর সাথেও আমাদেরকে আরও কিছু করতে হবে, সেটা হলো গিয়ে এইটাকে সিমেট্রিক হইতে হবে এই অ্যাক্সিসে বরাবর। তো সিমেট্রিক যদি না করলেও হয়, তো ওটা আমাদের মেন সমস্যা না। জাস্ট আমরা এখান থেকে এক্সট্রুড করলেই পারি। তো এক্সট্রুড করব হচ্ছে আমরা স্কেচটা অ্যাপ্লাই করে দিব। স্কেচটা দেখতে পাচ্ছি না, যাই হোক, অ্যাপ্লাই স্কেচ 1 সিলেক্ট অ্যাপ্লাই। যেহেতু আমাদের এক্সটেন্ড বা ডেপথটা এটা হচ্ছে আমাদের 2 মিটার আগে থেকে, ডেপথ অ্যাকচুয়ালি এখানে লেন্থ আর কি বিমটার, তো আমরা এখানে 2 মিটার দিয়ে দেবো, হুইচ ইজ 2000 হবে, যেহেতু আমাদের এখন মিলিমিটার ওই ইউনিটে আসি আর কি। আর অবশ্যই অপারেশন থাকবে হচ্ছে অ্যাড ম্যাটেরিয়ালে। এবার আমরা জেনারেট করে দিব। জেনারেটটা হয়নি কেন, স্কেচটা, ও আমরা হচ্ছে ভুলটা নিয়েছি আর কি, সরি। এটা ডিলিট করে দিই, এক্সট্রুডটা আগে ডিলিট করি। আমাদের হচ্ছে স্কেচ 1 অ্যাকচুয়ালি এটা সিলেক্ট করতে হবে। তো যাই হোক, এক্সট্রুডে যাব, এক্সট্রুডে যাই অ্যাপ্লাই করব হচ্ছে এইটা, অ্যাপ্লাই। বাকি সব সেম থাকবে, জেনারেট। ওকে, আমরা এটাকে বড় করতে পারি এখন। ওয়েট, এটাকে একটু ঠিক করি, আর এটাকে দিই হচ্ছে আমরা জুম টু ফিট। তাহলে এই হচ্ছে আমাদের ডিজাইন। তো এখন আমরা টেস্ট করে দেখব এই ডিজাইনের জন্য আমাদের হচ্ছে বাকি ক্রাইটেরিয়াগুলো ঠিক থাকছে কিনা। তো আমরা ধরে নিই যে আমরা এই ফেসকে নাম দিচ্ছি হচ্ছে আমাদের স্টপিং বা হচ্ছে আমাদের ফিক্সড ফেস আর কি। ফিক্সড ফেস করার আগে আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ডিজাইন কনসিডারেশন করে নিব, সেটা হচ্ছে যেহেতু আই বিমগুলো বানানো হয় যে এখানে এই এজগুলোতে একটা স্পেশাল কনসিডারেশন নেই, সেটা হচ্ছে চ্যামফার করা হয়। এটা নিয়ে স্যারও বলছিল আর কি ক্লাসে। তো এইখানে চ্যামফার করা লাগবে, চ্যামফার করলে এটা স্ট্রেংথ একটু বাড়বে। তো আমরা চ্যামফারটা করবো সিম্পলি যে এখান থেকে চ্যামফার করতে হলে আমি যাব হচ্ছে ক্রিয়েটে যাব চ্যামফারে এখন আমরা যেই যে চ্যামফার চাই সেখানে সেই এজগুলো সিলেক্ট করে দিব। তাহলে এখন এজ অপশন সিলেক্ট করা অবস্থাতেই কন্ট্রোল টিপে এই এজ, তারপরে এই এজ, মানে 4টা এজ হবে আর কি আমাদের এখানে, এই এজ আর এই এজ নিয়ে নিব অ্যান্ড অ্যাপ্লাই। আর এজের আমরা একটু লেন্থ একটু বাড়িয়ে দিই, আমি হচ্ছে আগেরটাতে 6 দিয়ে দিয়েছিলাম, তো এখানে আমরা 6 মিলিমিটারই দিয়ে দেখব অ্যান্ড জেনারেট। তো এটা হচ্ছে আমাদের ফাইনালি ডিজাইন হয়ে গেল। তো আমরা এখন এখানে নেমিং করতে পারি, বাট নেমিং ওই খাসভাবে লাগবে না আমাদের।
তো এটাকুই আমাদের হচ্ছে ডিজাইন শেষ। আমরা এটাকে ডিলিট করলেও পারি, সমস্যা হবে না কোনো, কারণ আমরা স্কেচ 1টা ইউজই করিনি কোথাও। যাই হোক, এটা হচ্ছে আমাদের ডিজাইন ফাইনালি। এখন চলে যাব হচ্ছে আমরা অ্যানসিস মডেলিংয়ে। তো ওয়ার্ক বেঞ্চে যাব, যে রাইট ক্লিক অন দ্য মডেল, এডিট। আচ্ছা, তো আমাদের লোড হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা সিম্পলি যে মেশিংয়ে যাব, মেশিংয়ে যে আমরা এলিমেন্ট সাইজ পাল্টাবো। এখন সাইজিংয়ে যে আমরা এখন কত দিব সেটা আমাদের উপর ডিপেন্ড করছে আর কি। তো এলিমেন্ট সাইজ জাস্ট আমরা এখান থেকে পাল্টাই ফেলি, যেহেতু আমাদের এখানে একটা লম্বা বিম। তো আই গেস 0.001 দিলে সমস্যা হওয়ার কথা না। যদি আমাদের বেশি টাইম লাগে আমরা জাস্ট হচ্ছে মেশটা কমাই ফেলবো আর কি, 1 মিনিট বাড়ায় ফেলবো সাইজটা আর কি। জেনারেট দিই। একটু টাইম লাগবে মেশ হইতে, আই গেস একটু বেশি ছোট দিয়ে ফেলছি মেশটা। আচ্ছা, আমরা একটু বাড়াই মেশের সাইজটা আর কি। স্টপ করে দিয়ে জাস্ট মেশটা একটু বাড়িয়ে দিব, আই গেস 5 দিয়ে এখানে। তারপর জেনারেট দিই, দেখা যাক অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তাহলে এই হচ্ছে আমাদের মেশ। তো আমরা যদি চাই আরেকটু ফাইন করা উচিত, কারণ হচ্ছে এখানে দেখা যাচ্ছে অনেক বড় বড় মেশ হয়ে গেছে এখানে এই পার্ট টুগুলোতে। আই গেস আরেকটু ছোট করতে পারলে ভালো হতো। আচ্ছা, যাই হোক, তো হচ্ছে আমরা এইখানে মেশটা একটু কমাই দিছি, একটু কমাই দিই 0.005 থেকে আরেকটু যদি আমরা কমাই দিয়ে 3 দিই এবং তারপর জেনারেট দিই। তো 3 দিয়েও বেশি টাইম লাগে নাই আর কি। তো হচ্ছে আই গেস এটা অনেক কনসিডারেবলি ভালো মেশ আগেরটা থেকে। তো যাই হোক, আমরা হচ্ছে এখন মেশের সামনের দিকগুলোতে আগাই। তো এখন জাস্ট হচ্ছে আমাদের কিছুই করার না এখানে অত কিছু, জাস্ট অ্যানালিসিসে যে রাইট ক্লিক বা লেফট ক্লিক করলেই হবে, যেখানটা ক্লিক করলেই হবে, যে জাস্ট এই লাস্ট ডিফ্লেকশনটাকে আমরা অন করে দিব, যেন যদি বাই চান্স যদি হচ্ছে আমাদের লোডটা নর্মাল লোড থেকে বেশি হয়ে যায়, মানে হচ্ছে ইল্ড লোড থেকে বেশি হয়ে যায়, যেন হচ্ছে আমাদের প্রপারলি যেন যেই চেঞ্জগুলো হবে বা অ্যাকচুয়ালি বলতে গেলে ডিফ্লেকশনগুলো হবে ওটা যেন দেখায় প্রপারলি। যাই হোক, তো হচ্ছে এটা পরে জাস্ট হচ্ছে আমরা জাস্ট সিলেক্ট করবো যে কোন ফেসটা আমাদের ফিক্স থাকবে আর লোডটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। তো রাইট ক্লিক, ইনসার্ট, একটু হচ্ছে আগে ফিক্সটা খুঁজি, অনেকগুলো অপশন এখানে। ফিক্স কি পার হয়ে গেলাম নাকি? অ্যাক্সেলারেশন, এই যে ফিক্স সাপোর্ট যে আমরা ধরে নিলাম যে হচ্ছে এই ফেসকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ফিক্স সাপোর্ট হবে, দেন অ্যাপ্লাই। আর আরেকটা লাস্টে আমাদের লাগবে হচ্ছে লোড অ্যাপ্লাই করতে হবে ফাইনালি। তো আমরা এখানে যাওয়া প্রেশার দিয়ে করবো আর কি। তো প্রেশার সিলেক্ট করার পরে আমরা সিলেক্ট করবো হচ্ছে এই ফেসটা দিয়ে অ্যাপ্লাই করে দিব। আর যেহেতু আমরা আবার যদি দেখি, তাহলে আমাদের এইখানে বলে দেওয়া আছে যে হচ্ছে ইফেক্টিভ ইউডিএল হচ্ছে 5000 কিলোনিউটন পার মিটার। তা আমরা ধরে নিব যে হচ্ছে আমাদের এরিয়াটা ইউনিট এরিয়া। তো মানে মানে লেন্থ ওয়াইজ আমাদের হচ্ছে ইউনিট এরিয়া। তো বলতে আমি যদি একটু এক্সপ্লেন করি, আমাদের এরিয়া হচ্ছে এখন আমাদের এরিয়া হচ্ছে লেন্থ, এই যে এই 2 মিটার এই লেন্থটা, এই 2 ইন্টু উইথ। এখন উইথ হচ্ছে আমাদের আই সেকশনের জন্য, যে আমি দেখাই একটু, এটা ছিল হচ্ছে আমাদের 100 মিলিমিটার অ্যাকচুয়ালি। তো মিডিয়ারে করলে হবে হচ্ছে আমাদের এখানে 0.1। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে পার লেন্থ, মানে হচ্ছে যদি এটা আমাদের হচ্ছে আপার ফেসটা হয়, তাহলে আমি পার লেন্থ করছি আর কি বিষয়গুলো। পার লেন্থে আমি হচ্ছে ওয়েটটা দিব, প্রেশারটা আমি দিব। তো যদি আমি এটা যদি হচ্ছে আমাদের হচ্ছে ধরা গেল এটা যদি আমাদের 1 মিটার হয়, অ্যাকচুয়ালি একটু ঠিক করি এটা, ওয়েট। মেন কথাটা হচ্ছে আমাদের এটা যদি আমাদের আপার ফেস হয়, যদি 2 মিটার হয় তাহলে 1 মিটার হবে এই পার্টটুকু। সিম্পল কথা, আমার এরিয়া হবে হচ্ছে ইউনিট এরিয়া। তার মানে এরিয়াতে অ্যাকচুয়ালি এই পার্টটুকু থাকবে না, আমার এরিয়া হচ্ছে 0.1 মিটার স্কোয়ার পার, দেখা গেল যে হচ্ছে পার লেন্থ। তো আমার যদি এরিয়া 0.1 মিটার স্কোয়ার হয়, বা 0.1ই ধরলাম আমি, তো 0.1 যদি আমাদের এরিয়া হয়, তাহলে
আমরা হচ্ছে জাস্ট করবো কি এখন, আমাকে বের করতে হবে প্রেশারটা কত হবে। তাহলে জাস্ট লোডটাকে, এই যে এই লোডটাকে 5 Nm, এটাকে আমরা ভাগ দিব হচ্ছে এরিয়া, উইচ ইজ নাও 0.1 মিটার। তো এটাকে যদি আমরা 0.1 দ্বারা ভাগ করি তাহলে পাবো হচ্ছে আমরা 5000 থেকে পাবো হচ্ছে 5 4 শূন্য বা 50,000। তো এটা হচ্ছে আমাদের হবে প্রেশার, এত নিউটন পার মিটার স্কোয়ার অর প্যাসকেল। তো এটা আমরা বসাই দেবো এখন এখানে। তো প্রেশারটা হচ্ছে আমাদের এখানে, আর এখানে একটু ঝামেলা হবে, ম্যাগনিটিউডের জায়গাতে আমরা হচ্ছে নর্মাল কনস্ট্যান্ট ভ্যালু না দিয়ে দিব হচ্ছে ট্যাবুলার ডেটা যে আমরা হচ্ছে জিরোতে যখন থাকবে, টাইম স্টেপে জিরোতে থাকবে যখন থাকবে, এটাও দিব হচ্ছে 50,000, 1 2 3, এটাও দিব হচ্ছে আমাদের 50,000। তো আই গেস এখন আমাদের গ্রাফ দেখাচ্ছে প্রপারলি একটা স্ট্রেট লাইন অ্যাট 50,000। তো এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে জাস্ট হচ্ছে আমাদের আর কোনো কাজ নেই, আমাদের সব কাজই শেষ অলমোস্ট। এখন জাস্ট আমরা সলভ করব। এটা সলভ করার আগে যেহেতু আমাদেরকে দুইটা জিনিস চেক করতে হবে, একটা হচ্ছে ডিফ্লেকশন, আরেকটা হচ্ছে আমাদের বর্ন মিসেস স্ট্রেস। তো ওই দুইটা প্রোব আমরা সিলেক্ট করে নিব সলিউশন থেকে। তাহলে রাইট ক্লিক সলিউশন, ইনসার্ট, ডিফরমেশন, ডাইরেকশনাল, রাইট ক্লিক, ইনসার্ট, স্ট্রেস, ইকুইভ্যালেন্ট বা বন্ড মেসেজ যেটাই বলা হয়। তাহলে এখন এটাতে দিব হচ্ছে যেহেতু আমাদের লোডটা পড়বে এই বরাবরে, তাহলে হচ্ছে আমাদের ডিফরমেশনটাও হবে হচ্ছে এই বরাবর নিতে হবে। তাহলে আমরা ওয়াই বরাবর হচ্ছে আমাদের ডাইরেকশনাল ডিফরমেশনটা হবে। তো ওরিয়েন্টেশনটা আমরা দিব হচ্ছে ওয়াইতে। যাই হোক, এটা আমাদের শেষ, এখন সলভ করবো তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তো ফাইনালি হচ্ছে আমাদের রেজাল্ট হয়ে গেছে। আমরা এখন একটু টাইমিংগুলো দেখি। তো এটা হচ্ছে আমাদের ডিরেকশনাল ডিফরমেশন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্সিমাম ডিফরমেশন হচ্ছে 4.41 e⁻⁻7 মিলিমিটার অ্যাকচুয়ালি। এটা কি মিটারে? হ্যাঁ, এটা মিটারে অ্যাকচুয়ালি। সো এটা এত মিটারে আছে আর কি। তো এটা হচ্ছে অনেক কম আর কি, ডিফরমেশনটা অনেক কম। তো আই গেস কোনো সমস্যা হয়নি এখানে, আমাদের ডিফরমেশনে কোনো সমস্যা হবে না। তো আমরা ওয়াই অক্ষ বরাবর আমাদের অ্যাভারেজটা আসছে হচ্ছে আমাদের অ্যাভারেজ হচ্ছে এইটা 1.67 e⁻⁻0.003, আর ম্যাক্সটা হচ্ছে 007। এক মিনিট, ম্যাক্সিমাম এটা আমরা করছি কি ডিফরমেশন না, তো ম্যাক্সিমাম ডিফরমেশন কম কম হচ্ছে এটার থেকে। যাই হোক, আমাদের হচ্ছে মিনিমাম ম্যাক্সিমাম অ্যাভারেজ সব ডিফরমেশনই হচ্ছে আমাদের অ্যালাউয়েবল 15 মিলিমিটার থেকে কম আসছে। এটা হচ্ছে আমাদের মেন কথা। তো আমাদের ডিফরমেশন ওয়াইজ ঠিক আছে ডিজাইনটা। এখন আমরা দেখবো ইকুইভ্যালেন্ট স্ট্রেসটা। তো ইকুইভ্যালেন্ট স্ট্রেসের ম্যাক্সিমাম যে স্ট্রেসটা আসে হচ্ছে 1.5 e⁻8 ম্যাক্স। তো আমাদের অ্যালাউয়েবল ছিল হচ্ছে 1500 মেগাপ্যাসকেল। তো আমরা জাস্ট চেক করে দেখবো যে 1500 মেগাপ্যাসকেল থেকে এটা বেশি আসছে কিনা কম আসছে। আমি যদি এখন 1500 মেগাপ্যাসকেল আমি এখন ক্যালকুলেট ইউজ করছি আর কি, 1500 × 10⁶ মাইনাস আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 1.546 × 10⁸। আচ্ছা, একটু বেশি আসবে আই গেস। তো এই রিজনটাতেও হচ্ছে আমাদের সমস্যা হবে। তো এখন আমাদের যদি সমস্যা দেখাইতে হয় যে স্ট্রেসটা হচ্ছে এইখানে আমি একটু দেখাই একটুখানে। আমাদের মেন সমস্যা পার্ট হচ্ছে এই পার্টটুকু প্লাস ওয়েট আ মিনিট, এই পার্টটুকু আমি একটু নাই করে দিই। আচ্ছা, এটা আমাদের নর্মাল অ্যানিমেশন। যাই হোক, আমরা এটা একটু কাটি, তাহলে ভালো দেখাইতে পারবো। তো আমাদের প্রবলেম হচ্ছে এই যে এই পার্টটুকুতে এখন বলতে পারা যায় যে হচ্ছে এই পার্ট তো ছোটোতে হচ্ছে এই পার্টে এইটুক ডিফর্মেশন দিয়ে যে এই খালি মাত্র এই কর্নারে যে হচ্ছে আমাদের স্ট্রেসটা এক্সিড করে গেছে, সমস্যা কোনো হবে না আই গেস। কিন্তু যেহেতু আমাদের সাইক্লিক লোড, আমরা জানি সাইক্লিক লোডে হচ্ছে কম লোডেও অনেক বেশি ফ্যাটিক লাইফে ক্ষতি হবে। তো
তো আমরা আমাদের ল্যাব রিপোর্টে লিখে দিব যে হচ্ছে যদিও অনেক কম জায়গা ধরে আর কি স্ট্রেসটা হয়েছে, বাট তাও আমরা এই ডিজাইনটা নিতে পারবো না। তো আমাদের দায়িত্ব হবে যে হচ্ছে এখন বেটার ডিজাইন নিয়ে বা হায়ার ওয়েট বা হায়ার স্ট্রেংথ বা ডেজিগনেশন নিয়ে আমরা হচ্ছে আবার ইটারেশন করবো আর কি, যতক্ষণ না আমাদের এই ম্যাক্সিমাম স্ট্রেসটা লিমিটেড স্ট্রেসের ভিতরে আসছে আর কি। তো হচ্ছে এখন আমাদেরকে হয়তো বা এই কেসের ক্ষেত্রে আমাদেরকে অন্য একটা ডেজিগনেশন নিয়ে চেক করতে হবে, অথবা আমাদের চেক করতে হবে যে হচ্ছে আমাদের এই চ্যাম্পারটা আরও বাড়ালে সুবিধা হবে কি হবে না। তো এরকম কিছু চেঞ্জেস বা ইটারেশন করে আমরা দেখব যে হচ্ছে আমাদের স্ট্রেসটা আর ডিফ্লেকশনটা আমরা ম্যাচ করতে পারতেছি কিনা। আমি এর আগে যেটা চেক করেছিলাম যেটা হচ্ছে আমাদের যেটা দেখাইলাম, আমি দেখাই আরেকবার একটু। আমি আগে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে যে এইটা 13.6, এর জন্য আমাদের স্ট্রেসটা আসলে এটা হচ্ছে এর থেকে অনেক বেশি আসছিলো, 15 পয়েন্ট সামথিং 30 পয়েন্ট সামথিং আসছিলো আর কি। তো এখন ইনশাল্লাহ ভালোই হয়েছে, অনেক কমে গেছে আর কি, যেহেতু 15 ইউজ করা অনেক কমে গেছে। তো আই গেস আরেকটা ইটারেশন করলেই আই গেস হচ্ছে স্ট্রেসটা এখান থেকে কম চলে আসবে। তো আই গেস ল্যাব রিপোর্টে এরকম 3টা ইটারেশন দেখায়, আমরা দেখাবো যে হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট ডিজাইনটা হয়েছে আর কি। তো আমি ভিডিওটা আর বাড়িতেছি না, আই গেস অ্যানিমেশন আর ছবি সেভ করা সবাই পারে। যেহেতু আজ লেট করে ফেলছি একটু, অলরেডি 12:15 বাজে, আমি ভিডিওটা এখনই দিয়ে দিতেছি আর কি। সেভ আর অ্যানিমেশন সেভ আর ছবি সেভ করা সবাই আই গেস পারবে। ওকে, তো এইটুকুই।